নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ চলে আসছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে, সেটা নবমী পুজো আর দশমী পুজোর দিনের কিছু আপনাদের সবাইকে ওয়েলকাম ভিডিও করেছিলাম, সেটাই আজ একসাথে দুইটা শেয়ার করছি। প্রায় অনেক দিন হয়ে গেল, দুর্গাপূজা চলে গেছে, কালী পূজাও চলে গেল, সবই চলে গেছে। আমার অনেকটা লেট হয়ে গেল দিতে, তাই এটা আমরা নবমী পুজোর দিন সন্ধ্যার পরে বের হয়ে পাড়ায় দুটো পুজো হয় সেখানে গিয়েছিলাম। সেই মুহূর্তগুলো ভিডিও করেছি, সেগুলোই দেখাচ্ছি। আমাদের পাড়াতেই সেদিন আমরা বাইরে কোনো জায়গায় এত দূরে যাইনি, তার জন্য বেশি একটা ভিডিও হয়নি। পাড়াতেই বসেছিলাম অনেক সময় পাড়ার পুজোতে, তাই পাড়ার দুটো পুজো দেখে তারপর আমাদের পাড়াতে কিছুটা দূর, মানে বেশি দূরত্ব নয়, সেখানে হেঁটেই গিয়েছিলাম সবাই মিলে। তাই সেখানে এটা একটা দুর্গা মন্দির, খুব সুন্দর মন্দিরটা, প্রতিদিনই পুজো হয় সেখানে। তাই এখানে এই পুজোটা খুবই সুন্দর হয়, তাই সেখানে গিয়েছিলাম। গিয়ে অনেক সময় বসেছিলাম, অনেক সময় থেকেছি। থেকে সেদিনে নবমী পুজোর দিনের ব্লগ এতটুকুই ছিল। আর এবার এটা দশমীর দিনের সকালবেলা। দশমীর দিন সকালবেলা আমাদের এখানে তিনসুকিয়া দুর্গাবাড়ি হল, সেখানেই আমরা দুর্গা মাকে বাটা দিতে যাই। তাই সেখানে করে বাটা দিয়ে এসে পড়েছি। এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপর দশমী দেখতে গিয়েছিলাম। দশমীটাও আমাদের ঘরের পাশেই আমরা থাকি, সেখানেই সব বাইরের থেকে লোকজন এসে আমাদের এদিকেই সব জড়ো হয়। এদিক দিয়ে সব মূর্তি, সব ঠাকুরকে, প্রতিমাকে এদিকেই নিয়ে যাওয়া হয় বিসর্জন দেওয়ার জন্য। তাই সবাই এদিকেই আসে, তাই আমরাও এদিকেই বসেছিলাম। তাই দেখে নিন আমাদের তিনসুকিয়া দশমী কিভাবে হয়, কীরকম ভিড় হয়। প্রতিবার তো গান বাজনা বাজে, কিন্তু এবার গান বাজনা বাজেনি, বেশিরভাগ ঢাক ঢোল এসব দিয়েই হয়েছে। কারণ এবার তো আসামের বিখ্যাত গায়ক যে জুবিন গার্গ মারা গেলেন, তাকে শ্রদ্ধা জানিয়ে সবাই গান বাজনা কিছুই করেনি, এমনি ঢাক ঢোল বাজিয়েই গান করে বিসর্জন দিতে নিয়ে গেছে। দুর্গা পূজায় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, কিন্তু দশমীর দিনটা ভীষণ খারাপ লাগে, কারণ পুজো শেষ হয়ে যায়, মাকে বিসর্জন দিয়ে দেবে। খুবই দুঃখের ব্যাপার। পুজো আসবে আনন্দ, কিন্তু চলে গেলে খারাপ লাগে। আবার দেখতে দেখতে আবার পুজো এসেও পড়বে। দশমীর দিন আমরা এভাবেই দশমী দেখি। সকালে বাটা দিয়ে এসে, দুর্গা মাকে বাটা ছুঁয়ে এসে, তারপর বাড়িতে এসে তারপর দশমী দেখতে যাই। এভাবেই থাকি, আর সব একের পর এক গাড়ি দুর্গা মাকে নিয়ে এই রাস্তা দিয়ে চলে যায়।
দশমী দেখতে প্রায় 1:30-2টোর পরে গিয়েছি, কিন্তু গাড়ি যেতে যেতে মূর্তি যেতে যেতে প্রায় সন্ধ্যা, অন্ধকারই হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। অনেক পুজো হয়, তাই যেতে যেতে অনেক দেরি হয়। তাই এবার দশমী, নবমী দশমীর ভিডিওটি প্রায় এতটুকুই ছিল। তাই আমার এই নবমী দশমীর ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে একটি লাইক করবেন। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আসছি, আবার আসবো।